হ্যালো বন্ধুরা, বেঙ্গল আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটির নাম শাকচুন্নি। রাত যখন মধ্যরাত, গ্রামের দক্ষিণ প্রান্তে একটি পুরনো বাঁশঝাড় রয়েছে, যেখানে কেউ রাতে যায় না। লোকজন বলে সেখানে বাস করে এক মৃত নববধূর আত্মা, যাকে সবাই শাকচুন্নি নামে চেনে। শোনা যায় তার কপালের সিঁদুর শুকিয়ে গেছে, কিন্তু প্রতিশোধের আগুন আজও জ্বলছে আগের মতোই। রাহাত, মনির ও সজল বসে আছে পুকুর পাড়ে। মনির বলে ওঠে, শুনেছিস গতকাল রাতেও কেউ নাকি ওই বাঁশঝাড়ে এক মেয়েকে নাচতে দেখেছে। লাল শাড়ি, গলায় মালা আর চোখে আগুনের মতো দৃষ্টি। সজল ভয় পেয়ে যায়। তুই এসব বিশ্বাস করিস না রে, এটা শাকচুন্নি। যেই তার ডাকে যায় সে আর ফিরে আসে না। রাহাত হেসে বলে, এইসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না। আজ রাতে নিজেই গিয়ে দেখে আসবো কি আছে ওখানে। মনির বলে ওঠে, পাগল নাকি তুই? ওদিকে গেলে তোর আত্মাও ফিরবে না। রাহাত বলে ওঠে, আমি ভয় পাই না। অন্ধকারে মানুষ বাঁচে, ভূত নয়। এই বলে রাহাত হাতে টর্চ লাইট নিয়ে বাজারে ঢোকে। চাঁদের আলো পাতায় ফাঁক দিয়ে নিচে পড়ছে। হঠাৎ শোনা যায় একটি নারী কণ্ঠ, থাম রে ভাই, এদিকে আসো। রাহাত থেমে যায়। চারদিকে নিস্তব্ধ। হঠাৎ টর্চ লাইট নিভে যায়। আলো ফের জ্বালাতেই দেখা যায় সামনে দাঁড়িয়ে আছে এক নারী। সাদা শাড়ি পরা, চুল হাঁটু পর্যন্ত নেমে গেছে, পা উল্টো ঘোরা, আর চোখে জ্বলছে রক্ত লাল আগুন। রাহাত কাঁপা গলায় বলে, কে তুমি? নারী মৃদু কণ্ঠে, আমি তোর জন্যই অপেক্ষা করছি, এতদিন পর তুই এলি। শাকচুন্নি ধীরে ধীরে রাহাতের দিকে এগিয়ে আসে। তার পায়ের শব্দ নেই, কিন্তু মাটিতে লাল দাগ পড়ছে প্রতিটি পায়ের। তা দেখে রাহাত অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়াতে চায়, কিন্তু পা নড়ে না। তার শরীর জমে গেছে বরফের মতো। শাকচুন্নি হাত বাড়িয়ে তার মুখে স্পর্শ করে। তার আঙ্গুল বরফের মতো ঠান্ডা। রাহাতে ঠোঁটে জমে ওঠে এক বিকৃত হাসি। বাতাসে ভেসে আসে নারীর গানের সুর। পরদিন সকালবেলা গ্রামবাসী বাঁশঝাড়ের পাশে রাহাতের লাশ খুঁজে পায়। তার কিছুদিন যেতে না যেতেই এক রাতে সজল একা ঘরে বসে আছে। বাতাসে হঠাৎ ঠান্ডা শীতলতা ছড়িয়ে পড়ে। দরজায় ঠক ঠক শব্দ। সজল ডেকে ওঠে, কোনো উত্তর আসে না। দরজা খুলতেই দেখা যায় রাহাত দাঁড়িয়ে আছে। চোখ নেই, গলা কাটা, আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই নারী, লাল ঘোমটা পরা, মুখে পচা হাসি,